ফুলের মালা আজকে মানিকের দোকানদার কারা? সবাই কি দোকানদার? এই হলো আমাকে বর, দেখো যে অবস্থাটা করছে কি এইবারে স্প্রে করে। এই যে দেখেন ব্যক্তি স্প্রে করে। দোকান দিয়ে করো করো। তুমি আর একটু পিছনে এসো। খাওন কিরম হয়েছে? ভালো রে। তা খাও, তুমি মুড়ি মুড়ি গিয়ে খাও, থাকবে না, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, দেশি বিয়ের দ্বিতীয় পর্ব বা শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম হিন্দু বিবাহ সংস্কৃতির রীতি অনুযায়ী গায়ে হলুদের পর্বসহ নানান আচার অনুষ্ঠান। আজকের পর্বে বরযাত্রা থেকে শুরু করে কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান এবং দ্বিতীয় দিনে বরের বাড়িতে আংটি খেলা ও বাসি বিয়ে সহ বৌভাতের অনুষ্ঠানও দেখাবো। তোমরা জোগাড় দেবা, কিন্তু ওই তিলক দিতে হবে, তুই দিতে কাজল আগে আগে কাজল সাজল দিয়ে দিচ্ছেন। এই যে লাগে কাজল দিয়া আপনি মেরে দেন। আমরা সবাই বরযাত্রীতে যাচ্ছি, মানে বরের সাথে যাচ্ছি বিয়ে করার উদ্দেশ্যে। সবাই বিয়ে করবো না অবশ্যই, যে আমার পিছনে একজন আছে উনি আগামীতে করবেন। এরকম কয়েকজনের জন্য একই সাথে পাত্রী দেখাও হবে, সেই সাথে মানিককে বিয়ে করানো হবে। আমরা সবাই যাচ্ছি এখন বরযাত্রীতে। ওই যাও বিয়ে যাও, খাইয়ে এসছো বাড়িতে না যাইয়ে খাবা? ভালো কথা, ঠিক আছে খাই হনে তাই।
বন্ধুরা, আমরা বরকে একটি মাইক্রোতে তুলে দিয়ে বরযাত্রীর বাকি সবাই একটি বাসে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে দিয়েছিল। বাসের ভিতরে বসে মিউজিকের তালে তালে কেউ কেউ আনন্দ উল্লাসও করছিল। বাসের একেবারেই পিছনের দিকে আমরা বন্ধুরা সবাই একসাথে বসে মজা করছিলাম। এমন সময় আমাদের মধ্যে একজন গান গাইতে শুরু করলেন। প্রথমে অবশ্য গানের ভাষা আমার নিজেরও বোধগম্য হচ্ছিল না, পরে অবশ্য সব আমার মতো করেই বুঝে নিয়েছি। ফুলের মালা আজকে মানিকের গায়ে আরে বিয়া গায়ে হলো বিয়া মানিকের বিয়া। বন্ধুরা, মাত্র 25 থেকে 30 মিনিটের ব্যবধানে কোটালীপাড়ার নারকেলবাড়ি গ্রাম থেকে আমরা পৌঁছালাম গোপালগঞ্জের গোলাবাড়ি গ্রামে, যেখানে পূর্ব থেকেই কনের বাড়ির লোকজন গেট ধরে বসেছিল বরকে মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানানোর জন্য। এখানেই খাবে, এখানেই খাবে। খান আরে খান, কি হয়েছে খান খান, এই ভয় কেন, মিষ্টি তো খাওয়ায়। আরে খাও আরে খাও, তার কি হয়েছে, খাও। কি কোম্পানির উদ্বোধন করবেন না? কিসের উদ্বোধন হবে আপনাকে? আপনারা খুশি না হইলে তাইলে এই যে সুন্দর আয়োজন কিভাবে করলেন? আপনারা তো অবশ্যই খুশি আছেন, আপনাকে মুখ দেখলে বোঝা যায় আপনারা সবাই খুশি, কত সুন্দর আসতেছেন সবাই। ঠিক আছে, এখন ঘুরে দিচ্ছি, ওটা তো আমরা নিলাম না, এটা দিয়ে দিলাম। খুশি হন নাই তাতে? টাকা পয়সায় মানুষকে খুশি করা যায়? এটা কোন ধরনের কথা কইলেন কত? টাকা পয়সায় কেউ কোনোদিন খুশি হয় না, ভালোবাসায় খুশি হয়। আমরা ভালোবাসা দিছি, আপনারাও ভালোবাসা নেন, ঠিক আছে? আমরাও খুশি, আপনারাও খুশি। হইছে হইছে, হ্যাঁ এই তো হয়ে গেছে, এই হলো সুন্দর হইছে। দেখো যে অবস্থাটা করছে কি, এই বরের মুখ দেখা যাবে দেখি, এই করছে কি, এই করে কি, এই থামো 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 থামো, স্প্রে করে গিয়ে বাউলে দিতেছে। এইবারে এই যে দেখেন ব্যক্তি স্প্রে অনুভূতি কি অনুভূতি গরম পাইছে। আসো আসো আসো, এই তো ঠিক আছে, চলো। গেটের বরণ পর্ব শেষ হওয়ার পর এবার কনের পক্ষের লোকজনের সাথে মহা আনন্দে বরকে নিয়ে নাচতে নাচতে আমরা সবাই প্রবেশ করলাম বিয়ে বাড়ির ভিতরে। তারপর সেখানে আরও কিছুক্ষণ চলতে থাকলো নাচার আনন্দ উল্লাস।
বৈদিক রীতি বা হিন্দু বিবাহের মূল পর্ব হচ্ছে সাতপাক বা সপ্তপদী। সেখানে বিবাহ মণ্ডপে বর অপেক্ষা করে বসে থাকেন কন্যার আগমনের জন্য। এরপর কন্যাকে বিয়ের ফিরিতে করে বসিয়ে নিয়ে আসা হয় বরের সামনে। কন্যা তখন পান পাতা দিয়ে মুখ ঢেকে রাখেন, তারপরে বরের পা ধুয়ে পানি গ্রহণ করেন। ডান পাশ থেকে বাম পায়ে নাম করে বন্ধ দেওয়া হ্যাঁ পড়ে না হাতে পড়বে জোর দাও বেরো পিছনে যা। এই দেখতে দাও মালা প্রণাম করে মালা যাবা মালা ধরে নিচের মধ্যে কেন উপর মধ্যে কেন দৃষ্টি দেখে দাও মুখের দিক তাকাইতে হবে মুখের দিক তাকা মুখের দিক তাকা মুখের দিক তাকা তাকাইতে হবে মুখের দিক বন্ধুরা, একদিকে বিয়ের পর্ব চলছে, অন্যদিকে সকল বরযাত্রীরা খাবার গ্রহণ করার জন্য অপেক্ষায় আছেন। বিয়েবাড়িতে সাধারণত নানান ধরনের খাবার আইটেম করা হয়, যাতে করে আগত অতিথিরা কোনোভাবেই অখুশি না হয়। এক কথায় বলা যায়, নতুন সম্পর্কের বন্ধনকে দৃঢ় করতে এবং সম্মান বজায় রাখতে কোনো পক্ষই সাধ্য অনুযায়ী কোনো কিছুতে কমতি রাখেন না। যখন বল টান দিবা গ্লাস গুলা সাবধান আর কি। খাওন কিরম হয়েছে? ভালো রে, তা খাও তুমি মুড়ি মেরে গিয়ে খাও, ঠেকবে না, ঠিক আছে? মধ্যে অবশ্য ভাজিটা ফাইন ঠাইছে, কিরম ঠাইছে? ফাইন ঠাইছে, খাও তুমিও মুড়ি মেরে গিয়ে খাও। এই তো খাবার কেমন খুব ভালো হয়েছে, একে রয়েছে ফার্স্ট ক্লাস। অবশ্যই খুবই সুন্দর। ভাজিটা যে খাইতেছি তুমি অধিক ঘুরাইতেছো কেন? কথা কই দেওয়া না, তুমি আবার খাবা। প্রত্যেক বছর বন্ধু বান্ধব আছে, সবার বিয়ে দিনে এক করে এরকম করে খাইতে পারি। ভালো খাবার গুলো, ভালো খাবার গুলো খাইতে পারি সবাই মিলা। না আমরা কিন্তু খাচ্ছি আর বলতেছি রান্না খুব ভালো হয়েছে। হ্যাঁ, আপনাদের মন ভালো, রান্না বান্না খুবই ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস, চমৎকার, ভালো হয়েছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে দেন দেন, আপনি একটু দেন, জল টল দিয়ে দেন, আমারে না ওই দৃষ্টি দিলেই হবে। দেন 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 দেন, ও ভালো পারে, ভালো পারে, খাও। এই যে এই জায়গা দেন, একটু দেন, এই যে ভালো দেয়, আর এই জায়গা দেন দেন, এই যে নেও বন্ধু নেও, আর খাও খাও খাও, পারবানে। বিয়ে সহ সকল পর্ব শেষ করে
ছেলে মেয়ে সবাই মিলে বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত যে যার মতো নেচে গেয়ে আনন্দ উল্লাস করতে থাকে। আর এভাবেই পার হলো বিয়ের দিন। Pishi lagi boya, pishi জানি না। বন্ধুরা, বিয়ের পরদিন ছেলের বাড়িতে বড় কনেকে নিয়ে অনেক মজার কিছু আচার অনুষ্ঠান পালন করা হয়। তার মধ্যে আংটি গোজা খেলা অন্যতম, যেখানে মাটিতে একটা ছোট আকৃতির গর্ত করা হয় এবং সেটা পানি দিয়ে পূর্ণ করা হয়। তারপরে সেই গর্তের ভিতর বর 3 বার আংটি লুকিয়ে রাখে এবং কনেকে সেটি খুঁজে বের করতে হয়। একইভাবে কনেও 3 বার আংটি লুকিয়ে রাখে আর বরকে সেটা খুঁজে বের করতে হয়। অনন্ত কই আবার বন্ধুরা, বাংলাদেশের বিয়ের রীতি অনুসারে সাধারণত বিয়ের 2 দিন পরে বৌভাতের অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেখানে বরের আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয় আর তারা বর কনেকে আশীর্বাদ দিয়ে যান। একটি বিয়ে দুটি পরিবারের মিলবন্ধন, একটি বিয়ের মাধ্যমে হয় পবিত্র সত্তার আগমন। তাই বিয়ে মানুষকে এক নতুন জীবনের ও পথের সন্ধান দিয়ে থাকে, যে পথ মানুষের জাগতিক ও আধ্যাত্মিক সফলতার আসল চাবিকাঠি। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।